যে কোনো ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিপ্রেসিভ অ্যাংজাইটি, সুইসাইডাল টেন্ডেন্সি যাদের থাকে, এছাড়াও যাদের ঘুমের প্রবলেম রয়েছে, ইনসমনিয়ার প্রবলেম রয়েছে, তাদের জন্য একটি সেফ ড্রাগ ডক্টররা প্রেসক্রাইব করেন মাথা ঠান্ডা রাখার জন্য, এবং সেটি হচ্ছে অ্যানজেট। এটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রয়েছে, যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হচ্ছে ফ্রেনজিট এরকম। অ্যানজেট পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যেখানে ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসেন এই দুইটি ড্রাগের কম্বিনেশন আর কি মেনলি রয়েছে। ফ্লুপেন্টিক্সল 0.5 mg এবং মেলিট্রাসেন 10 mg এখানে আছে। অ্যানজেট এর প্রতিটি বক্সে 100টি ট্যাবলেট থাকে এবং প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা করে। অ্যানজেট মূলত ব্যবহার হয় যে কোনো ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাপাথি অর্থাৎ উদাসীনতা, সাইকোজেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, মাস্ট ডিপ্রেশন, সাইকোমেটিক অ্যাফেকশন, মেনোপোজাল ডিপ্রেশন এবং সাউন্ড স্লিপ এবং মাইন্ড ফ্রেশ রাখার জন্য অ্যানজেট মূলত প্রেসক্রাইব করা হয়। আমাদের ব্রেইনে প্রচুর পরিমাণ নিউরন রয়েছে এবং নিউরন থেকে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার অর্থাৎ নিউরনের কেমিক্যাল রিলিজ হয় এবং এই কেমিক্যালগুলো বডিতে একটা ব্যালেন্স আকারে থাকে। যদি কোনো কারণে এই কেমিক্যালগুলোর ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়, তখনই আমাদের এই প্রবলেমগুলো অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইডাল অ্যাক্টিভিটি এই ধরনের প্রবলেম দেখা যায়। এবং যেই নিউরোট্রান্সমিটারগুলো এক্ষেত্রে দায়ী তা হচ্ছে সেরোটোনিন, নরএপিনেফ্রিন এবং গাবা। অ্যানজেটে যে দুইটি উপাদান রয়েছে তার মধ্যে ফ্লুপেন্টিক্সল মূলত অ্যাংজায়োলাইটিক, অর্থাৎ এই প্রিপারেশনটি অ্যাংজাইটির বিরুদ্ধে কাজ করে। যাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তা রয়েছে, ফ্লুপেন্টিক্সল মূলত এই প্রবলেমটা সলভ করে। মেলিট্রাসেন আরেকটি উপাদান। মেলিট্রাসেন হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, অর্থাৎ ডিপ্রেশনের অ্যাগেনস্টে কাজ করে। যারা লাইফে বিভিন্ন ধরনের অবসন্নতা, ডিপ্রেসিভ বা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে, অস্থির যারা, তাদের জন্য মূলত মেলিট্রাসেন এই কাজ করে। এবং দেখা যায় যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এটা হচ্ছে একই কয়েনের এপিট আর ওপিট, অর্থাৎ যে সকল মানুষ অ্যাংজাইটিতে ভুগে অর্থাৎ দুশ্চিন্তাতে ভুগে, তারাই আবার কিছুক্ষণ পরেই বিষণ্ণতায় ভুগে, অর্থাৎ তাদের মাইন্ড কখনোই স্টেবল হয় না। এবং এই জন্যই তাদেরকে এই কম্বিনেশনটি দিতে হয়। একদিকে যেমন তার অ্যাংজাইটি প্রবলেমটি সলভ করবে, অপরদিকে তার ডিপ্রেশনের প্রবলেমটি সলভ করবে। প্রাপ্তবয়স্ক থেকে মূলত অ্যানজেট খাওয়া যায়, অর্থাৎ 18 বছরের পর থেকেই অ্যানজেট ইন্ডিকেটেড। অ্যানজেট ডেইলি কমপক্ষে একটি করে ট্যাবলেট নিতে পারবে এবং সর্বোচ্চ ডেইলি 2টি ট্যাবলেট গ্রহণ করতে পারবে 12 ঘন্টা পর পর, অর্থাৎ সকালে আর রাতে। এবং এভাবে কন্টিনিউয়াসলি তার এই ড্রাগগুলা চলবে, কারণ যাদের এই ধরনের প্রবলেম হয়, অ্যাংজাইটি ডিপ্রেশনের প্রবলেম হয়, তাদের এই প্রবলেমটি নর্মালি থেকেই যায় এবং এই কারণে এই ড্রাগটি লং টাইম ধরে তাদের ব্যবহার করতে হয়। সাধারণত প্রেগন্যান্সি বা ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে অ্যানজেট দেওয়া যাবে না। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অ্যানজেট প্রেসক্রাইব করা যাবে না। এছাড়া যাদের হার্ট অ্যাটাক হয়েছে রিসেন্টলি, তাদের ক্ষেত্রেও অ্যানজেট প্রেসক্রাইব করা যাবে না। এছাড়া যে কোনো ধরনের পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট বা কিডনি পেশেন্ট হতে পারে, তাদের ক্ষেত্রে সেফলি অ্যানজেট নেওয়া যাবে। অ্যানজেট গ্রহণের ফলে সাইড ইফেক্ট তেমন কোনো পাওয়া যায় না। যত ধরনের সিএনএস ড্রাগ রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে যে সকল মেডিসিনগুলো, এগুলোর সাইড ইফেক্ট সাধারণত অনেক বেশি থাকে। তবে এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে অ্যানজেট। এটার সাইড ইফেক্ট সকল সিএনএস প্রোডাক্টের থেকে অনেক কম। এই কারণেই ডক্টররা সেফলি এটা প্রেসক্রাইব করে এবং লং টাইম ধরে এটা নেওয়া যায়। অ্যানজেট গ্রহণের ফলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ঘুমের সমস্যাটা দেখা দিতে পারে। কারো কারো অনেক বেশি ঘুম হবে, কারো কারো ঘুম আবার কম হবে। কারো কারো ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি বা মাইন্ড চেঞ্জ দেখা দিতে পারে। সে সকল ক্ষেত্রেও ডক্টরকে জানিয়ে চেঞ্জ করতে হবে। এছাড়া সাধারণত এই প্রোডাক্টটি সেফ, তবে যেহেতু এটি ঘুমের প্রবলেম ঘটাতে পারে, তাই অ্যানজেট গ্রহণের পরে ড্রাইভিং থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, এ ছিল দুশ্চিন্তা, বিষণ্ণতার ড্রাগ, অ্যাংজাইটি ডিপ্রেশনের
সবচেয়ে প্রেসক্রাইব ড্রাগ এনজেড বা ফ্রেনজিটের ওভারঅল রিভিউ, অবশ্যই ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো মেডিসিন গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।